বাংলাদেশের দাবি তিস্তার পানি বন্টন চুক্তি এবং নিয়মমাফিক গঙ্গার যে পানি বন্টন চুক্তি হয়েছিল তার নবায়ন। কিন্তু সেটি নিয়ে একটি নতুন বিতর্ক শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। মূলত এই বিতর্কটি শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি লিখেছে কেন্দ্রীয় সরকারের কাছে। তিনি সরাসরি আপত্তি জানিয়েছেন, বলেছেন যে গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তার পানি বন্টন চুক্তি রাজ্য সরকারের অনুমোদন ছাড়া এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এবং এটি যদি করা হয় তাহলে পশ্চিমবঙ্গের যে উত্তর ভাগ বা উত্তরাঞ্চল সেটি ক্ষতিগ্রস্ত হবে। মোট কথা বেশ কড়া চিঠি দিয়েছে। এখন দুই পক্ষের এই টানাহেঁচড়ার মধ্যে দিয়ে তিস্তা পানি বন্টন চুক্তি তো দূরে থাক, গঙ্গার যে পানি বন্টন চুক্তি হয়েছিল আরো বেশ কয়েক বছর আগে, সেটির নবায়ন অনিশ্চিত হয়ে যাচ্ছে বলে ধারণা করা যায়। খবরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথাবার্তা বলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের কাজ এগিয়ে নেওয়া হয়েছে বলে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই বিভিন্ন সরকারি সূত্রকে উদ্ধৃত করে মঙ্গলবার জানিয়েছে, গত এপ্রিলে ভারত সরকারের তরফে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের জন্য যোগাযোগ করা হয়। পরে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও পানি সম্পদ দপ্তরের এক যুগ্ম সচিব আগামী ৩০ বছরে ফারাক্কা বাঁধের পরের অংশে উজানে নদীর প্রবাহ ও পশ্চিমবঙ্গের পানির চাহিদা সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে জানায়। সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ছাড়া গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ও তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা সম্ভব নয়। এই নিয়ে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে চিঠিও লিখেছেন। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে কথাবার্তা সেটি তাদের আভ্যন্তরীণ বিষয়। এটি সত্য, আমাদের দরকার তিস্তার পানি বন্টন চুক্তি এবং গঙ্গার যে পানি বন্টন চুক্তি হয়েছিল তার নবায়ন, যাতে সেই ধারাবাহিকতা রক্ষা থাকে। ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে গতকাল সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তা মিথ্যা। মমতা সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে বলেন, রাজ্য সরকারকে বাদ দিয়ে এককভাবে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা মেনে নেওয়া বা আশা করা কোনোটাই উচিত নয়। তবে কেন্দ্রীয় সরকারের সূত্র বলছে, কেন্দ্রীয় সরকার 2023 সালের 24শে জুলাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাদের এক প্রতিনিধির নাম পাঠানোর অনুরোধ করেছিল, যাতে রাজ্য সরকারের ওই প্রতিনিধিকে কেন্দ্র সরকার গঠিত পানি বিষয়ক একটি প্যানেলে রাখা যায়। এর উদ্দেশ্য 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ফারাক্কা চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনা করা। 1996 সালে এই চুক্তির ভিত্তিতে যে কাজ শুরু হয় তার মেয়াদ শেষ হবে 2026 সালের 12ই ডিসেম্বর। কেন্দ্রীয় সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই চুক্তি আবার নবায়ন হবে বলে চুক্তিতেই লেখা আছে। তাহলে রাজ্য সরকার এটা আটকাতে পারে কিনা তার আইনি দিক খতিয়ে দেখা প্রয়োজন। আবার এটাও মাথায় রাখতে হবে, নদীটি একটি রাজ্যের মধ্য দিয়ে গেছে, সেখানকার মুখ্যমন্ত্রীকে সঙ্গে না নিয়ে কোনো চুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা কঠিন। এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এছাড়া রাজ্যকে সঙ্গে না নেওয়ার অন্য সমস্যা হচ্ছে ভারতের সংবিধানে পানি নিয়ন্ত্রণ রাজ্যের হাতে। আন্তঃরাজ্য নদীর ক্ষেত্রে সাংসদ ও বিচার বিভাগের পরামর্শ এবং নির্দেশ ক্রমে কেন্দ্রীয় সরকার পানি বন্টনের ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিতে পারে, কিন্তু এই প্রক্রিয়া বেশ জটিল। দর্শক, আসলে একটা জটিলতার মধ্যেই মনে হয় ভালোভাবে ঢুকে গেল বাংলাদেশ। কিন্তু এবারের সফরে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রেল সংযোগ, যেটি ভারত তার স্বার্থেই করছে, বাংলাদেশও সম্মতি দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে ভারত একের পর এক নানান তাদের যেই পানি চুক্তি করছে, জাহাজ চলাচল চুক্তি,
তারপরে রেল সংযোগ সব মানে যেই ট্রানজিট সুবিধাগুলো তারা নিয়ে যাচ্ছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশের সামান্য চাওয়াটাও পূরণ হচ্ছে না। এটাই হচ্ছে খুবই দুঃখজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।